কেমন আছো বন্ধুরা? চলে এলাম যেটা নিয়ে আজকে কথা বলবো, আমাদের জীবনে আধ্যাত্মিকতার প্রভাব। এটা একটা চয়েস। তুমি আধ্যাত্মিক হতেও পারো, নাও হতে পারো, ফাইন। হলেও শান্তি, না হলেও ঠিক আছে। আমারও মাঝে মাঝে এই ডাইলেমাটা চলতে থাকে মাইন্ডে, যে সত্যিটা কি? সত্য, যেটার খোঁজ স্বয়ং ভগবান বুদ্ধ করেছিলেন। তিনি কিন্তু কোনো ভগবানের আরাধনা করেননি। তিনি যখন ধ্যান করতেন, তপস্যা করেছিলেন, কোনো ভগবানকে পাওয়ার জন্য নয়, নিজেকে জানার জন্য, সত্যকে জানার জন্য। এবং বলা হয় তিনি সেইভাবেই এনলাইটেন্ড হয়েছিলেন। তো আমি যদি আমার নিজের পার্সোনালি কথা বলি, আমিও সেই সত্যের খোঁজ করে চলেছি। এখন ভগবান আছে কি নেই সেটা একটা ডিবেটেবল জায়গা। অনেক নাস্তিকই বলবে যে এর কোনো তো প্রমাণ নেই, তো আমি মানবো কেন? ফাইন। আবার যারা আস্তিক, তারা বলবে যে এটা একটা বিশ্বাসের ব্যাপার। কিছু কিছু জিনিস একটু মনের অনুভূতির ব্যাপার, একটু ইনটুইশন আছে ব্যাপারটার মধ্যে। সবকিছুই যে প্রমাণ স্বরূপ হতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। কারোর কারোর কাছে অনুভূতি এক এক রকম। তোমাকে ভগবানের দর্শন পেলেই যে তুমি তার প্রমাণ হলো তা নয়। ভগবানের দর্শন না পেয়েও তাকে অনুভব করা যায়। মেনে নেওয়া যায় যে কোনো একটা শুভ শক্তি রয়েছে এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যেটা আমাদের সঠিক দিকে নিয়ে চলেছে। ভাবো তো একবার, যদি সবকিছুই খারাপ হতো, যদি কোনো শুভ শক্তি না থাকতো, কোনো এমন একটা পাওয়ার যেটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছুটা হলেও সদ্গুণ রেখে দিয়েছে, যদি আমরা প্রত্যেকেই খারাপ গুণের পরিপূর্ণ হয়ে থাকতাম, তাহলে পৃথিবীটা চলতো? সবাই যদি আমরা অসুর হয়ে যেতাম, অসুরের মনোপ্রবৃত্তি, সবার মধ্যেই খারাপ চেতনা, একে অপরকে কি করে তার ক্ষতি করব, তাকে ওভারটেক করে ডিঙিয়ে চলে যাব এগিয়ে, তাকে পিছনে ফেলে সে বাঁচলো কি মরলো জানার নেই, এরকম মনোভাব নিয়ে চললে তো পৃথিবীটা বাঁচতই না। পৃথিবীটা বেঁচে আছে কারণ কি? ভালো মানুষ কিছু এখনো রয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যে নারায়ণ থাকে, অসুরও থাকে। বড়দের মুখে শুনেছিলাম, বাঁদিকে থাকে নারায়ণ, ডান দিকে থাকে অসুর। এখন তুমি কোনটাকে জাগাবে তোমার ইচ্ছে। তো যদি মানে কোনো শুভ শক্তি না থাকতো, তাহলে এই পৃথিবীটা তো একসময় ধ্বংসস্তূপে পরিণত হতো। সবাই সবাইকে কেটে ফেলছে, মেরে ফেলছে। কিছু তো একটা আছে, অলমাইটি, একটা সুপ্রিম পাওয়ার, একটা ইউনিভার্স, একটা কসমস, যেটা আমাদের সঠিক পথে পরিচালনা করে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দিক ভ্রান্ত হতে দিচ্ছে না, দিক ভ্রষ্ট হতে দিচ্ছে না। এরকমটা আমার পার্সোনালি মনে হয় যে কিছু তো একটা শক্তি রয়েছে। আর একটা ব্যাপার কি বলতো, যখন তোমার সব দিক থেকে দেওয়ালে পিঠ থেকে যাবে, তুমি হয়তো সব দিক থেকেই ব্যর্থ হয়ে যাচ্ছ জীবনে। তুমি তোমার প্রিয়জনদের জীবন থেকে হারাচ্ছ, তোমার ক্যারিয়ার ঠিক মতো চলছে না, সারাক্ষণ একটা মনে কষ্ট, পারিবারিক কষ্ট, রিলেশনশিপ ওয়াইজ কষ্ট, নিজের শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, সমাজে বিভিন্ন রকম নেগেটিভ নিউজ দেখে যাচ্ছ রোজ দিন, টিভিতে, পেপারে আমরা পড়ছি। ইউ আর নট ফিলিং ওয়েল, তুমি ভালো একটা মানে মানসিক অবস্থার মধ্যে নেই। মানে সবকিছু শেষে, দিনের শেষে যখন সব দিক থেকে সবকিছুই মানে খারাপের দিকে যাচ্ছে দেখছো তুমি,
কোনো কিছুই পজিটিভ ডিরেকশনে যাচ্ছে না, নেগেটিভ ডিরেকশনেই সবকিছু বেশিরভাগ দেখছো। কিছু কিছু হয়তো হালকা ফুলকা পজিটিভলি হলো, খুব রেয়ার। আমাদের জীবনে বেশিরভাগটাই কিন্তু নেগেটিভ দিকেই চলে, পজিটিভ দিকে খুব কম চলে। এই জন্য পজিটিভ দিকে যখন আমরা যাই বা কিছু আমাদের জীবনে ভালো ঘটে, আমরা খুব উচ্ছ্বসিত হয়ে যাই। এটাই স্বাভাবিক, কারণ দুঃখ পাল্লাটা একটু ভারী। তো যখন চারিদিক থেকে আমরা এরকম ভাবে বম্বার্ডেড হয়ে যাচ্ছি, দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, কোনো কিছুই ঠিকঠাক ক্লিক করছে না, তখন তো এমন কোনো একটা শক্তির কাছে আমাদের আশ্রয় নিতে হবে না? লাস্টে সবকিছু যখন তোমার সমস্ত রকমের পথ বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই ক্লু খুঁজে পাচ্ছ না, কোনো সলিউশন পাচ্ছ না, কেউ তোমাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে না, তোমার প্রিয়জনরা তোমাকে ছেড়ে চলে গেছে, কোথায় মাথাটা ঠেকাবে তখন? একটা তো কোনো একটা নির্ভরতার দরকার। তোমার রিলেশনশিপও হয়তো তোমার মনের মতো হয়নি, হোয়াট এভার, হতেও পারে, নাও হতে পারে। হলেও মানে সবকিছুই সবাইকে বলা যায় না, জানো তো, সে যত ক্লোজই হোক। তো তুমি মাথাটা ঠেকাবে কোথায়? একটা তো আশ্রয় দরকার, একটা নির্ভরতা। হয়তো তাকে আমি দেখতে পাচ্ছি না, সেই সুপ্রিম পাওয়ারকে, কিন্তু আমি ফিল করছি সে আমার পাশে আছে। মনে মনে তার কাঁধে একটু মাথা রেখে একটু আরাম নিলাম, যাতে পরের দিন সকালে উঠে আবার এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফের সাথে যুদ্ধ করতে পারি। সবাই তো আমরা র্যাট রেসে ব্যস্ত। আবার একটু মনে একটু কিছুটা শান্তি নিয়ে ভগবান, মনে করলাম যে ভগবান আমাকে কিছুটা শক্তি দিল, সেই শক্তি এনার্জাইজড হয়ে আবার বেরিয়ে বললাম যুদ্ধ করতে। সেটা তুমি কোনো দর্শন, ভগবানের দর্শন হয়েছে কি হয়নি সেটা বড় ফ্যাক্টর না, একটা অনুভূতি, একটা বিশ্বাস। সবাই বলে রাম কৃষ্ণ এরা তো কাব্যের চরিত্র, ফাইন, কিন্তু কেউ কেউ এমনও বলে তারা তাদের অনুভব করেছেন। এটাও তো আছে, দুদিকের কথাই শুনতে হবে। রামায়ণ যখন লেখা হয়েছিল, তখন যিনি লিখেছিলেন তিনি কি শুধুই একটা কল্পনা সৃষ্ট একটা কাব্য, মহাকাব্য লিখে গেছেন? এমনও তো হতে পারে যে তিনি কিছু দেখেছিলেন বা কিছু তখন ইতিহাস, যেটা আমাদের কাছে পুরোটা হয়তো জানা নেই, আর্য অনার্যদের যে ইতিহাসগুলো, সেটা কোথাও কোনো হয়তো রামের মতো কোনো একটা চরিত্র হয়েছিল, বা রাবণের মতো শ্রীলঙ্কা থেকে কোনো একটা চরিত্রের উৎপত্তি হয়েছিল, কিছুটা মিল হয়তো। না হলে এত বড় একটা সুন্দর মহাকাব্য, এত গঠনশীল, এত মানে সমৃদ্ধ একটা এপিক, কি করে উনি বানিয়ে ফেললেন বলো তো? বা মহাভারত যেটাই বলো তুমি, এত চরিত্র, এত গল্প, এত মানে মানে মহাভারতের যদি দেখি যে এত কমপ্লেক্স ক্যারেক্টার্স, এত রকমের রিলেশনশিপ ওয়াইজ সংঘাত, এগুলো কি শুধুই গল্প বসে বসে উনি লিখেছেন? কোথাও কি কিছু ঘটেনি? ইতিহাস তো যতটুকু আমরা জানি ততটুকুই আমরা বইতে পড়েছি, তার বাইরেও কিন্তু অনেক অজানা তথ্য রয়েছে যেটা আমরা এখনো হয়তো হয়তো বা হতেও পারে এটা মহাকাব্য শুধু উনি লিখে গেছেন। সত্যি তো এটা যদি একটা শুধুই মহাকাব্য হয়ে থাকে, বিরাট মানে একটা ক্রিয়েশন একটা। আজকে ভগবান বুদ্ধ তো ছিলেন, তাকে তো আমরা দেখেছি, সম্রাট অশোককে তো দেখেছি, রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, চৈতন্যদেব, এরা তো মানুষ হয়ে জন্মেছিলেন, একে তো আমরা অস্বীকার করতে পারবো না। তো এদেরকে আমরা ইগনোর করছি কেন? তুমি বলতে পারো কৃষ্ণ, রাম, এরা তো শিব ঠাকুর, এরা তো চরিত্র মাত্র, এটা আমরা কল্পনা, আমরা সৃষ্টি করেছি, ফাইন, তুমি তোমার দিক থেকে ঠিক। ব্যাপারটা কি বলতো, কেউ কেউ বলে, আমি অতটা লেভেলে এখনো যাইনি, যে ধ্যান করে নাকি অনেক কিছুর অনুভূতি পাওয়া যায়, ধ্যান করে কিংবা কোনো রকম আরো রকমের জপ মন্ত্র উচ্চারণ করে অনেক কিছু শক্তির তুমি অধিকারী হতে পারো। যদিও আমি এসবের চেষ্টা করিনি, করার ইচ্ছাও নেই এখনো পর্যন্ত, বাট শুনেছি যে এরকম করে অনেকে
অনেক রকমের দিব্য শক্তি পেয়েছে এবং দিব্য দৃষ্টি তাদের এসছে। আমাদের শরীরে কতগুলো চক্র রয়েছে, সেই চক্রগুলো যখন জাগরণ হয়, যদি জাগাতে পারি আমরা সঠিক পদ্ধতিতে, তাহলে নাকি সত্যি আমাদের শরীর, মন, আত্মা সমস্ত কিছু 3D থেকে 5D ডাইমেনশনে চলে যায়। আমাদের চারিপাশে তো আমরা শুধুই যতটুকু আমাদের এই সীমিত চোখ দিয়ে, নাক দিয়ে আমরা অনুভব করতে পারছি, ততটুকুই দেখছি, ততটুকুই আমাদের নাকে গন্ধ আসছে, কানে শব্দ আসছে, যতটা দেখতে পাচ্ছি। এর বাইরেও একটা লেয়ার্স রয়েছে, অনেকগুলো লেয়ার্স, যেটা একমাত্র এই আজ্ঞাচক্র এটা না অ্যাক্টিভেট হলে দেখতে পারবে না তুমি। তাদেরকে জিজ্ঞেস করো, তারা অনেক কিছু তোমাকে জ্ঞান দিতে পারবে। আমার মা বলে, যখনই তিনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, শুধু জগন্নাথকে ডেকে গেছেন, তার আরাধ্যকে, তার ইষ্ট দেবতাকে, তার গুরুকে স্মরণ করেছেন, এবং তখনই নাকি সেই সমস্যার সাময়িক হলেও কিছুটা সুরাহা হয়েছে। এবং আমার ক্ষেত্রেও সেইভাবে বৃহৎ ভাবে না হলেও ছোটখাটো যখনই আমি কোনো বিপদে পড়ি, সমস্যায় পড়ি, কোনো পথ খুঁজে পাই না, কোনো সমস্যা, দুশ্চিন্তার কোনো কিছু ওয়ে আউট পাচ্ছি না, কেউ সাহায্য করছে না, নিজেও আমি কোনো আমার বুদ্ধি প্রয়োগ করে সেটা থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাই না, তখন আমি স্মরণ করি আমার ইষ্ট দেবতাকে, ভগবানকে। অনেক সময় তিনি আমাকে পথ বের করে দেন, ঠিক কোথাও না কোথা থেকে ঠিক শক্তি পেয়ে যাই, একটা মানসিক শক্তি, অনেক দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যেও। আবার কখনো যদি উনি পথ নাও দেন, অ্যাটলিস্ট আমাকে মানসিক জোরটা দেন। কিছুই না, এটা আমার জাস্ট ওনার সাথে একটা কানেক্ট। আমি তাকে কখনো দেখিনি, আমার মা হয়তো কখনো ফিল করেছিল, সেই ব্যাপারে আমি যাব না, সেটা আমার ব্যক্তিগত একটা পরিসর, সেটাতে আমি ইন্ট্রুড করব না। আমি আমার কথা বলতে পারি, কখনো যদি আমি কখনো ফিল করিনি এরকম কোনো অলৌকিক কিছু বা মহাজাগতিক কিছু, বাট আমি বুঝতে পারি কোনো একটা শক্তি রয়েছে যে আমাকে প্রোটেক্ট করে যাচ্ছে, আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করছে, পিছন থেকে আমার সাপোর্ট সিস্টেম। কারণ আমার জীবনটা না খুব দুঃখে ভরা, সত্যি বলছি, বেশিরভাগ সময়টা না দুঃখের মধ্যে দিয়ে কেটে গেছে গো। কষ্ট, যন্ত্রণা, মানুষকে, প্রিয়জনদের হারানোর বেদনা, যাই বলো, ক্যারিয়ারে ঠিক মতো সাকসেস না পাওয়া, পার্সোনাল লাইফে অনেক আছে, এখনো চলছে, অনেক কিছুই, জ্বালা যন্ত্রণা, ফাইন্যান্সিয়াল প্রবলেম, হেনা তেনা, অনেক কিছু। কখনো না সেই অর্থে শান্তি পাইনি। শান্তি একটা জায়গাতেই পেয়েছি, যখন আমি তাকে স্মরণ করেছি, তিনি আমাকে মানসিক জোর দিয়েছেন। তাই এত কষ্টের মধ্যেও কোথাও থেকে আমি একটা মনে জোর পেয়েছি যে না, আমাকে এত কষ্টের মধ্যেও, যখন সব দিক থেকে পথ বন্ধ, সব দিক থেকে অন্ধকার, গুহার মধ্যে আমি আটকা পড়ে গেছি, তখন আমি বুঝতে পেরেছি যে না, ওইখানে বোধহয় আমার বেরোনোর একটা রাস্তা রয়েছে। উনি দেখিয়ে দিয়েছেন। উনি কিন্তু সবাইকে খাইয়ে পরিয়ে রেখেছেন, সে যে ক্লাসের মানুষই হোক না কেন, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এলিট ক্লাস, সবাইকে কিন্তু উনি খাইয়ে পরিয়ে রেখেছেন। কেউ হয়তো বেশি খাচ্ছে, কেউ কম খাচ্ছে, কিন্তু কেউ অভুক্ত নেই। যে দিন আনতে দিন খায়, তারও কিন্তু চলে যাচ্ছে, সে হয়তো কষ্ট করে তাকে ইনকাম করতে হচ্ছে, একটা বড় লোকের ছেলেকে হয়তো অতটা কষ্ট করতে হচ্ছে না, সবাইকে উনি ফিট করে যাচ্ছেন। আমরা ঘুম থেকে উঠে নিঃশ্বাসটা নিতে পারছি, এটা কিন্তু আমাদের ভগবানের প্রতি গ্র্যাটিটিউড রাখা উচিত। একবার সকালে ঘুম থেকে উঠে, আর একবার রাতে ঘুমোতে যাওয়ার সময় একবার ভগবানকে স্মরণ করা, যে তুমি আমাকে নিঃশ্বাসটা নিতে এখনো দিচ্ছ। আমার জীবনে যাই ঘটুক না কেন, হোয়াট এভার, ভালো খারাপ, খুব খারাপ, চরম লেভেলের খারাপ, তাও আমি এখনো বেঁচে রয়েছি, নিঃশ্বাসটা নিতে পারছি, এখনো খেয়ে পড়ে আছি, সে ডাল ভাত হোক কি মাংস ভাত।
এখনো আমার গায়ে চাপানোর জন্য বস্ত্র দিচ্ছ তুমি। একটা গরিবও কোনো রকম একটা ছেঁড়া গেঞ্জি পরে তো আছে, লুঙ্গি পরে, যাই হোক। মাথার উপর একটা ছাদ, সে মানে কুড়ে ঘরের ছাদও হতে পারে, আবার কংক্রিট ছাদও হতে পারে, আছে কিছু না কিছু। আমি যদি রাস্তায় যারা শুয়ে থাকে, যারা ওভাবেই বসবাস করে, তাদের মাথার উপর হয়তো কিছু নেই, কিন্তু সে তো একটা মোটামুটি টেন্ট খাটিয়ে বসে আছে, সেটাই তার জীবন, সেখানেই সে খুশি, দুবেলা ভালো মতো খাচ্ছে। কিন্তু তারা, হ্যাঁ, তার বাসস্থান নেই, কিন্তু ফুটপাতে তো সে আছে, তাকে তো কেউ উঠিয়ে দেয়নি। আমি তো আমার সামনে পাড়ার ছোটবেলা থেকে দেখছি, তারা পথেই তারা মানুষ হলো, তারা বিয়ে হলো, বাচ্চা হলো, জামাই হলো, নাতি নাতনি হলো, সব ওই পথে। ভগবান তো তাদের ব্যবস্থা করে দিয়েছেন, ভালো খাচ্ছে যাচ্ছে, একটা ছোট্ট একটা তাঁবুর মতো করে নিয়েছে, ওটাই ওদের মাথার উপর ছাদ। আর আমরা যারা একটু ভগবানের কৃপাটা বেশি পেয়েছি, মাথার উপর একটা কংক্রিটের একটা সিলিং রয়েছে, এটা ভগবানের কৃপা। আমরা নিঃশ্বাস নিচ্ছি, চোখে দেখছি, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর চারিদিকে সবুজ, কত রকমের, আমাদের দেশটাই যদি দেখো, কত রকমের বৈচিত্র্য, কত রকমের কালচার, কত রকমের ল্যাঙ্গুয়েজ। সারা বিশ্বটাকে যদি দেখি, গ্রহ, সূর্য, চাঁদ উঠছে, অস্ত যাচ্ছে, এই সব কিছু তো কিছু কেউ না কেউ একটা তো তৈরি করেছে। আমাদের হাত, পা, কান, নাক, চোখ দিয়ে দেখবো, নাক দিয়ে নিঃশ্বাস নেব, কান দিয়ে শুনবো, মুখ দিয়ে খাবো, হাত দিয়ে কাজ করব, পা দিয়ে দৌড়বো, চারিদিকে নেচারের সমাহার, গাছে ফল রয়েছে, পাতাগুলো নড়ছে, কুকুর, বিড়াল, পথ ঘাট, আলো অন্ধকার, নদী, পর্বত, জঙ্গল, সেই জঙ্গলে অনেক রকমের প্রজাতি। জন্ম থেকে আমরা একটা মা বাবা পেয়েছি, সেটা একটা লিঙ্ক হয়তো আছে, কি আমার মা বাবা আগে জন্মে ছিল। জন্ম, মৃত্যু আর বিবাহ, তিনটে বিধাতার বিধান। তো যার সাথে আমার বিয়ে হয়েছে, তার সাথে 7 জন্মের নাকি সম্পর্ক। এগুলো কি তাহলে? আজকে সমুদ্র, যে সমুদ্র আমাদের এত আনন্দ দেয়, সমুদ্র পাড়ে বসে আমরা কত রকমের মজা করি যখন পুরী, দীঘাতে যাই, সেই সমুদ্রই ভয়ঙ্কর হয়ে গেলে আবার সুনামি হয়ে যায়। ধরিত্রী মাতা যদি কখনো রেগে যায়, উনি ভূমিকম্প করিয়ে দেন। আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, নাহলে প্রকৃতি তো আমাদের উজাড় করে দিয়েছিল। যখন গরমে একটা পথচারী প্রচন্ড কষ্ট পাচ্ছে, কোথাও বসার জায়গা নেই, ওই বট গাছের ছায়ায় বসে তো সে একটু আরাম নিল না, সেই গাছটাকেও আমরা কেটে দিই। ভগবান আমাদের সবকিছু দিয়েছেন, ফল মূল, খাওয়ার জন্য ফল, দুধ, সমস্ত রকমের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা উনি করে রেখেছেন, সবকিছু রয়েছে। এগুলো মানে এমনি এমনি হয়ে গেল? এমন নাস্তিককেও আমি দেখেছি, এত হিপোক্রিট তারা, মুখে অনেক বড় বড় কথা বলবে, আমি মানি না, এই মানি না, টিভি শোতে গিয়ে প্যানেলে বসে কত রকমের কথাবার্তা। এর কোনো অস্তিত্ব নেই, আমি কেন মানবো? আমি এমন মানুষকে দেখেছি আমার বন্ধুকে দিয়ে, যে বামপন্থী পরিবার থেকে আসা এক বন্ধু, নিজেও বামপন্থী, কমিউনিস্ট, আমাদের সামনে কত কিছু, আমি মানি না, এই মানি না, ওই মানি না, কি মানে সেটা তার ফ্যাশন স্ট্যাটাস। পরীক্ষার সময় যখন দেখছি দূর থেকে, আড়ালে, যখন পরীক্ষা প্রশ্নপত্র লেখা শেষ হয়ে গেল, উত্তর দেওয়া হয়ে গেল, যখন ইনভিজিলেটর আসছে, দিয়ে দেবে তার শিটটা, সব দিকে দেখে নিল, ঠুকে নিল মাথা, ভগবানকে স্মরণ করলো, কেউ দেখলো না তো, আবার দেখে নিচ্ছে। যখন ভূমিকম্প হয়েছিল কয়েক বছর আগে কলকাতায়, বিরাট ভাবে একটা, সবাই ভয় পেয়ে গেছিলাম না আমরা? প্রচুর নাস্তিককে, যারা এমনি সময় ঠাকুরকে মানে না, ওই সময় ঠাকুর 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 বাঁচিয়ে দেবো, বাঁচিয়ে দেবো, কেন করছিল? বড় বড়
নাস্তিকদের দেখেছি যারা সারা জীবন ভগবানকে মানলো না, কোনো ইউনিভার্সকে মানলো না, কোনো সুপ্রিম পাওয়ারকে মানলো না, শেষ নিঃশ্বাস নেওয়ার আগে কিন্তু সে স্মরণ করে। কেন? তখন সে ক্ষমা চেয়ে নেয়। তখন সে বলে যে আমি এই সময়টা কোনো মিথ্যে কথা বলতে পারবো না। কারণ তখন সে ফিল করতে পারে যে, কারণ তখন অনেক কিছু সে দেখতে পায়, তার চোখটা তখন ভগবান খুলে দেয়। এটা ডিবেটেবল একটা টপিকস, এই নিয়ে পরে আরো অন্য ভিডিওতে আলোচনা করা যেতেই পারে, এর কোনো শেষ নেই। একটা ভিডিওতে এইটা নিয়ে কোনো মতামতে আসা যায় না, মতামতে আসতে চাইও নি। আমি জাস্ট আমার মনের কথা কিছু ব্যক্ত করলাম। যারা বিশ্বাস করে না তারাও আমার কাছে ওয়েলকাম, যারা বিশ্বাস করে তারা ওয়েলকাম। আমি সবার মতামতই শুনতে চাই। কমেন্ট করো, ঠিক আছে? ভালো থেকো, আবার দেখা হবে। টাটা।